2026 খাঁচার এতটাই কনফিডেন্ট আমি। খাঁচা থেকে তুমি বেরোচ্ছ? খাঁচা থেকে 6 তারিখ বেরোচ্ছে, আজকে ট্রেলার বেরোচ্ছে, খানিকটা তালা খোলা হবে, বাট পুরোপুরি খাঁচা ভেঙে বেরোনো হবে 6 তারিখ। তুমি নাকি ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় তো একটু পাচ্ছি, নার্ভাস আছে। মিমা বিভিন্ন ছবি নিয়ে কথা বলেছো এর আগে, কিন্তু এবার নিজের ছবি। হ্যাঁ, এটা নিয়ে তো ওই জন্যই আমি জানি এটা নিয়ে অনেক রকম কথা হবে। আমি সেই কথা বলার জায়গাগুলোকে ঠিকঠাকভাবে বন্ধ করার চেষ্টা করেছি এবং দেখি, তারপরেও দেখো ক্রিটিসিজম থাকবেই, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তারপরে এখন ভালো লাগলে ভালো লোকে বলবে, খারাপ লাগলে খারাপ বলবে। আমি কনফিডেন্ট এটা খারাপ কেউ বলবে না, আমার দিক থেকে আমি এতটুকু কনফিডেন্ট। আচ্ছা, এই যে ট্রোলিং ক্রিটিসিজম করছো, এই বিষয়টা কিভাবে দেখছো? কারণ তুমিও একটা সময় কিন্তু করেছো, কখনো বলেছো হ্যাঁ এবার তো আমার পালা, এবার তো আমার দিকে। দেখো, ট্রোলিংটা আমার মনে হয় দরকারও আছে, কারণ কাউকে কাউকে বা কোনো কোনো জিনিসকে আমরা নিজেদের একটা গণ্ডির মধ্যে থাকি, তো আমাদের নিজেদের সার্কেলের মধ্যে থাকি, আমরা বুঝতে পারি না যে আমাদের যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কি না, ভুল হচ্ছে, বা লেভেল কতটা আপ হচ্ছে, কতটা নিচে নামছে, আর নিজেরা বার খেয়ে বসে থাকি। সেই জন্য ট্রোলিংয়ের দরকার আছে, কিছু চোখে আঙুল দিয়ে দেখানোর যে না, এটা যেটা করেছো এটা ঠিক নয়, এটাকে এইভাবে করলে ভালো হতো। সেক্ষেত্রে আমিও প্রিপেয়ার আছি, আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ট্রোল হবে, আমি সেটাকে স্পোর্টিংলি নেব এবং চেষ্টা করেছি যাতে ট্রোলিং না হয় এবং যাতে সেই দিক থেকে পজিটিভ রিভিউ আসে, সেই চেষ্টাই চালিয়েছি লাস্ট 2 বছর। হ্যাঁ, আমি তো চাই না কোনো রিভিউ দেখ, কারণ রিভিউ খুব একটা ভালো হয় না আমার ক্ষেত্রে বিশেষ করে। আচ্ছা, এই চরিত্রটা নিয়ে একটু শুনি, কারণ একটা ট্রান্সফরমেশন দেখেছি। এই চরিত্রটার নাম হচ্ছে কমলেশ এবং এটা কি বলবো, এটা অনেস্টি নিয়ে লড়াই করার একটা ক্যারেক্টার এবং এটার একটা বডি যে ট্রান্সফরমেশন রয়েছে সেটার জন্য প্রচুর আর কি কাঠখড় পোড়াতে হয়েছে। এটা আমার অভিজ্ঞতা ছিল, আমি মিস্টার কোচবিহার হয়েছি এবং মিস্টার নর্থ বেঙ্গল হয়েছি বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, সেটা আজ থেকে প্রায় কলেজ লাইফ, আজ থেকে প্রায় 8-9 বছর আগে। তো সেদিকে আমার কনফিডেন্স ছিল, যখন ডিরেক্টর বলেছে যে তোমার এরকম একটা পরিবর্তন দরকার, আমরা তুমি বাকিটা দেখে নাও, এটা আমি দেখে দিচ্ছি। এনজি কটা গেছে তোমার শটে? এনজি কটা গেছে? এনজি গেছে, এনজি তো গেছে, গুনিনি, গোননি মানে অগুন্তিক গেছে, তবে লাস্ট যেটা আসছে সেটা গোনার মতো। এমনিতে আমরা মৃন্ময়কে ম্যাক্সিমাম সময় মানুষকে হাসাতে দেখি, হাসতে দেখি, এই ছবিতে বোধহয় হাসতে একেবারেই না। এই ছবিটাতে পুরো রাফ অ্যান্ড টাফ, মাচো এবং লড়াই করার মুডে আছে আর কি। এখন হাসাহাসি হয়েছে, ট্যাবলামো অনেক হয়েছে, এবার একটু লাইফে সিরিয়াস হওয়ার পালা এবং কমলেশের এই ক্যারেক্টারটা এটা ওইরকমই একটা ফিল দিবে। আচ্ছা, বাড়ির লোক কি ফিডব্যাক দিচ্ছে? বাড়ির লোক খুবই এক্সাইটেড, অপেক্ষায় আছে। আমার বাড়ির লোক, আমার ফ্যামিলির বিভৎস সাপোর্ট রয়েছে, এটা বেশি না, এবং তাদের ভালোবাসা, তাদের সাপোর্ট ছাড়া এই জায়গাটাতে আসা, কারণ কী বলতো, আমি অলমোস্ট একজন ফ্যামিলি ম্যান, সেদিক থেকে একটা তো দায়িত্ব থাকি। কিন্তু আমি মনে হয় না 10টা-5টা যারা চাকরি করে বা বিজনেস করে তারা যতটা ফ্যামিলিকে সাপোর্ট করে বা সময় দেয়, আমি ততটা দিতে পেরেছি। কারণ আর্টিস্টের মা হওয়া, আর্টিস্টের বউ হওয়া, আর্টিস্টের বাবা হওয়া, এটাও একটা দারুণ একটা পেশা আমার মনে হয়। সেটাকে মেনটেন করে চলাটাও তারাও একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। আমি সবসময় থাকতে পারিনি তাদের পাশে, যখন দরকার ছিল তখন হয়তো থাকতে পারিনি, বাট সেদিক থেকে তাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, আমি ব্যালেন্স করে চলার চেষ্টা করছি। আচ্ছা, পজিটিভ ফিডব্যাক তো পাবেই, সাথে সাথে নেগেটিভ ফিডব্যাকটাও কি ম্যাটার করে? করে নেগেটিভ ফিডব্যাকটা যদি গ্রহণযোগ্য হয় অবশ্যই ম্যাটার করে, কারণ ফিউচারে কাজের ক্ষেত্রে সেটাও তো ব্রাশ করতে হবে। সবাই পারফেক্ট নয়, অন্যান্য সবারই হয়, সেটা চোখে আঙুল দিয়ে দেখার। নেক্সট আশা করি এটাই শেষ ছবি নয়, তো সবই শুরু। থ্যাংক ইউ। দর্শকদের বলবো, আসুন বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, হামাগুড়ি দেওয়া, বসা, এগুলো একদমই করবো না, কারণ ভালো ছবি হলে সবাই